আমরা এখানে একটা জায়গায় আসছি, এটা হলো কি নাম না গ্রামের? ভাতগ্রাম, মির্জাপুর যাওয়ার পথে সিরাজগঞ্জ থেকে। তো এখানে সরিষা ফুলের মধুর চাষ হচ্ছে। এই খাঁচাগুলা সব মৌমাছি, এই যে দেখা যাচ্ছে অসংখ্য মৌমাছি। ওরা এই পার্শ্ববর্তী সরিষা ক্ষেত থেকে সরিষার মধু আরো সংগ্রহ করে এর ভিতরে আর কি জমা করে। আসলে এই যে সিরাজগঞ্জ, যমুনার ওপার আর এপার যত গেলাম বিস্তর, চতুর্দিকে শুধু সরিষা আর সরিষা, মানে সে এক অসাধারণ সুন্দর। মানে দিগন্ত জোড়, আপনার চোখের দৃষ্টি যতটুকু যাবে ঠিক শুধু সরিষা আর সরিষা। আর এই সরিষার ক্ষেতের পাশেই এই মৌমাছির চাষটা করা হয়। আমরা ঢাকা শহরে বসে শুধু সরিষা ফুলের মধু সংগ্রহ করি, সেটা কিনি। আর এখন আজকে দেখলাম, সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে অনেকগুলো মৌমাছির বক্স, এই বক্সের ভিতরে আর কি এই যে অসংখ্য মৌমাছি, ওরা এই সরিষা ফুল থেকে সরিষা সংগ্রহ করে আর নিয়ে এই বক্সের ভিতরে যে মৌচাক, সেখানে মধু সংগ্রহ করে জমা রাখে। এই যে দেখেন প্রচুর মৌমাছি। এভাবে আর কি সরিষা ফুলের মধুর চাষ করা হয়। তো আমরা বাইক নিয়ে যাওয়ার পথে একটু দেখলাম, যেখানে একটু নামলাম, থামলাম এবং প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী রইলাম। আশা করি দেখতে পাইলেন যে সরিষা ফুলের মধু কিভাবে সংগ্রহ করা হয় মৌমাছির মাধ্যমে, এভাবে বক্সে সিস্টেমের মাধ্যমে। এই যে বক্সগুলো, আশা করি সকলে দেখতে পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সালাম আলাইকুম।